হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখছো কোডিং ফর এভরিওয়ান। আমার নাম রাজদীপ। আমরা রয়েছি পাইথন টিউটোরিয়াল সিরিজের মধ্যে, যেখানে আমরা অলরেডি কিছু চ্যাপ্টার পড়ে ফেলেছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারো। আজকের ভিডিওতে আমরা ম্যাথ লাইব্রেরিটাকে ইম্পোর্ট করব, এবং ম্যাথ লাইব্রেরির মধ্যে যে ইম্পর্টেন্ট ফাংশনসগুলো রয়েছে সেই ফাংশনগুলো আমরা ইম্পোর্ট করে আমরা কাজ করে দেখবো যে ম্যাথ লাইব্রেরিটাকে আমরা কি করে ইউজ করব। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট অনুরোধ আছে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমার ভিডিও সিরিজ বা আমার কন্টেন্ট যদি তোমার ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে শুরু করি। ধরো আমাদের স্কোয়ার রুট বা বর্গমূল বের করতে হলো একটা পার্টিকুলার নাম্বারে। ধরো নাম্বারটা হচ্ছে 25, 25-এর বর্গমূল বের করতে হবে। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল ফাংশন নিজে থেকে লিখতে পারি, বা পাইথনে অলরেডি কিন্তু ফাংশন লেখা আছে। ফাংশন মানে এমন একটা কোড, যে কোডটা একটা নিজস্ব পারপাস থাকবে, একটা পার্টিকুলার কাজ করবে। সেই ফাংশনটাকে আমরা জাস্ট ইম্পোর্ট করে নেব। সেই কাজ করার যে কোডটা লেখা আছে সেটা আমরা জাস্ট ইম্পোর্ট করে নেব, এবং সেই কাজটা আমরা করব। যেমন ফ্যাক্টোরিয়াল যদি থাকে, সেই ফ্যাক্টোরিয়ালের ঠিক ওই কোডটা, ওইটাকে ফাংশন বলা হয়, সেই কোডটা আমরা ইম্পোর্ট করবো এবং আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? তাহলে এবার দেখো, ধরো আমরা স্কোয়ার রুট বার করতে চাইছি 25-এর। তাহলে আমরা এসকিউআরটির ভেতরে 25 লিখতে পারি, এবং সেটা ধরি একটা ভ্যারিয়েবলে আমরা স্টোর করে নিচ্ছি এক্স ইকুয়ালস টু এসকিউআরটি 25। তাহলে স্কোয়ার রুট দেবে অফ 25, সেই নাম্বারটা যেটা হবে আউটপুটটা সেটা আমরা এক্স এ স্টোর করছি। ভালো কথা। এখানে অলরেডি কিন্তু এরর দিচ্ছে। এবার যদি আমরা প্রিন্ট করে এক্সটাকে প্রিন্ট করার চেষ্টা করি, দেখা যাবে কি এরর দিচ্ছে। দেখো, এসকিউআরটি ইজ নট ডিফাইন্ড। কেন ডিফাইন না? আমরা কিন্তু প্রোগ্রামের কোথাও এসকিউআরটি সম্পর্কে কোনো আলোচনা করিনি। ডাইরেক্টলি আমরা এসকিউআরটি যে ফাংশনটা আছে সেটাকে আমরা ইউজ করছি। এটা কিন্তু অ্যালাউড না। আমাদের আগে থেকে একটা মডিউল বা একটা ফাংশনকে ইম্পোর্ট করে নিতে হবে। পাইথনে যে মডিউলটা ইম্পোর্ট করলে আমরা এসকিউআরটি ফাংশনটাকে ইউজ করতে পারবো তার নাম হচ্ছে ম্যাথ। কেন আমরা ইম্পোর্ট করছি? সবকিছুই আমাদের জিজ্ঞাসা করতে হয়। সেই জিজ্ঞাসা করার মানে আমরা পাইথনকে আগে থেকে বলে দিচ্ছি যে আমরা এসকিউআরটি ফাংশনটা ইউজ করব। তার জন্য আমাদের ম্যাথ মডিউলটা দরকার, এবং ম্যাথ মডিউলটা যদি আমরা ইম্পোর্ট করতে পারি তাহলে কিন্তু ম্যাথ মডিউলের ভেতরে যে সমস্ত ফাংশনগুলো রেখা আছে সেই প্রতিটা ফাংশন আমরা ইউজ করতে পারবো। কিভাবে ইম্পোর্ট করব? ইম্পোর্ট ম্যাথ লিখবো সিম্পলি, তাহলেই কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। আচ্ছা, এইখানে এসকিউআরটিটা কিসের মধ্যে রয়েছে? ম্যাথ মডিউলের মধ্যে রয়েছে, খেয়াল রাখবে। তাই জন্য ম্যাথ ডট, ম্যাথের ভেতর গেল, ডট দিয়ে তার ভেতরের মডিউলগুলোর মধ্যে থেকে যে ফাংশনগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে চাইছি। তাহলে ম্যাথ মডিউলে এলো, তারপরে ভেতরকার ফাংশনগুলো আমরা ইউজ করব। ম্যাথ ডট সেই ফাংশনটার নাম। তাহলে ধরে রাখো ম্যাথ হচ্ছে একটা বাক্স, সেই বাক্সের মধ্যে কতগুলো বল রয়েছে, সেই বলগুলো আমি একটা যে কোনো বল চাইছি। তাহলে আগে এই বাক্সটার ভেতরে যাব, তারপর একটা বলকে পিক করে নেব। সেই বাক্সটার নাম হচ্ছে ম্যাথ, আর সেই বলটার নাম হচ্ছে এসকিউআরটি, বা এই ফাংশনটার নাম হচ্ছে এসকিউআরটি। তাহলে আমরা ডট দিয়ে কিন্তু ভেতরে ঢুকলাম। আচ্ছা, ম্যাথের ভেতরে এসকিউআরটি ফাংশনটাকে ইউজ করছি। এই ফাংশনটা একটা প্যারামিটার নেয়, সেটা হচ্ছে গিয়ে 25। মানে একটা নাম্বার নেবে, যে নাম্বারটা দেবো সেই নাম্বারের বর্গমূল বা স্কোয়ার রুট বের করে আমাদের দিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখা যাক। দেখো 5 দিল। ঠিক আছে, 5.0। তাহলে 25-এর বর্গমূল বা স্কোয়ার রুট বার করলো, এক্স এর ভেতরে স্টোর করলো, এক্সটাকে আমরা প্রিন্ট করছি, তাই জন্য পাচ্ছি আমরা 5। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইখানে আমরা 25-এর জায়গায় আমরা 15ও দিতে পারি। তাহলে 15-র স্কোয়ার রুটটা আমাদের বের করে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। এটা হচ্ছে 15-র স্কোয়ার রুট। ঠিক আছে, 3.87, আরো অনেক কিছু রয়েছে। আচ্ছা, এইভাবে আমরা তাহলে স্কোয়ার রুট ফাংশনটাকে ইউজ করতে পারি। ম্যাথ মডিউলটাকে কল করতে হবে, ম্যাথের ভেতরে স্কোয়ার রুট ফাংশনটাকে আমরা এইভাবে ইউজ করব। ঠিক আছে, এখানে আরো আরো থাকতে পারে, আমি সবকটা দেখাচ্ছি না, তোমরা ট্রাই আউট করো নিজে থেকে। আচ্ছা, তারপরে ধরো আমরা পাওয়ার ফাংশনটাকে ইউজ করতে পারি। কিভাবে? সিম্পলি পাওয়ার লিখবো, পিও ডাব্লু। পাওয়ার ফাংশনের কাজ কি হবে? যদি আমরা ধরো একটা নাম্বার আছে তার পাওয়ার লিখতে চাই, 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কোয়ার 4 আসবে, তাই তো? তাহলে সেইটা ইউজ করতে গেলে বা সেইটাকে আমরা কাজে লাগাতে গেলে সালে বার করব 2, 2। তাহলে 2 টু দি পাওয়ার 2, এটা খেয়াল রাখবে। 2, 2 মানে 2 টু দি পাওয়ার 2। যেমন 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, 2, 3 লেখা মানে 2 টু দি পাওয়ার 3, 8 আসবে। আচ্ছা, 2 টু দি পাওয়ার 3 এটাই দেখি চলো। তাহলে ম্যাথ ডট পাও করে আমরা এটাকে ইউজ করব, 8 আসছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা করতে পারি ধরো 3 টু দি পাওয়ার 3। ঠিক আছে, দেখা যাক কি আসে। 27। ঠিক আছে, এইভাবে আমরা স্কোয়ার বার করবো, বা যে কোনো পাওয়ার, একটা নাম্বারের পাওয়ার নাম্বারটা আমরা বের করতে পারবো। মানে পাওয়ার করে যে আউটপুটটা আসবে বা যে ফলটা হয়, যে নাম্বারটা হয়, সেটা আমরা বের করতে পারবো সিম্পল। আচ্ছা, আর একটা হচ্ছে গিয়ে আমরা এখানে পাওয়ারের জায়গায় ফ্লোরও ইউজ করতে পারি। ঠিক আছে, FLOOR।
ফ্লোরের ক্ষেত্রে আমরা এখানে লিখব 3.6। তার আগে ফ্লোরটা একটু বলে দিই। দেখো, একটা নাম্বার ধরো, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার রয়েছে 3.4 বা 3.6। সেই নাম্বারটা ধরো 3.6 এখানে রয়েছে, তার ঠিক নিচে আছে 3 ইন্টিজার, পূর্ণ সংখ্যা 3 রয়েছে, তার ঠিক ওপরে রয়েছে 4। তাহলে 3 আর 4 এর মাঝখানে একটা নাম্বার হচ্ছে 3.6। যদি আমরা এই 3.6 এর ফ্লোর নাম্বারটা বের করতে চাই, তাহলে সেই নাম্বারটা হবে 3। এটা হচ্ছে ফ্লোর, মেঝে, ঠিক আছে, FLOOR। এই 3.6 এর সিলিং কোনটা? 4, ঠিক আছে। তাহলে 3 আর 4 এর মধ্যে যে নাম্বারগুলো থাকবে, প্রত্যেকটা নাম্বারের ফ্লোর হচ্ছে 3 আর সিলিং হচ্ছে 4। চলো দেখা যাক। ম্যাথের ভেতরে ঢুকবো, ফ্লোর ফাংশনটা ইউজ করব, 3.6 নাম্বারটা লিখছি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ঠিক আছে। তার যে ফ্লোর নাম্বারটা হবে সেটা এক্সে স্টোর করছি আর এক্সটা প্রিন্ট করছি, সিম্পল। আচ্ছা, দেখো কি আসে, 3, ঠিক আছে। অ্যান্ড ইভেন 3.9 এরও ফ্লোর ভ্যালু কিন্তু 3 এলো, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা ফ্লোরের জায়গায় সিলিং লিখতে পারি। কি লিখবো? সিলিং ফাংশনটার নাম হচ্ছে CEIL, ঠিক আছে। আচ্ছা, 3.9 এর সিলিং কত? 4। তাহলে ওই নাম্বারটার যে ইন্টিজার থাকবে নিচেরটা আর ইন্টিজার থাকবে ওপরেরটা, সেই নিচেরটাকে বলা হবে ফ্লোর, ওপরেরটাকে বলা হবে সিলিং, সিম্পল। আচ্ছা, 4। অ্যান্ড ইভেন 3.1 এরও যদি সিলিং বার করি তাও কিন্তু 4 আসবে, 4, ঠিক আছে। এভাবে আমরা ফ্লোর এবং সিলিং বার করব। আচ্ছা, এবার বারবার ম্যাথ কেন লিখবো? এটাও তো একটা প্রশ্ন উঠতে পারে, বোরিং লাগতে পারে। আমরা ইম্পোর্ট যখন করছি তখন আমরা অ্যাজ দিয়ে তার একটা নাম লিখতে পারি। আমি ম্যাথ লাইব্রেরিটা বা ম্যাথ মডিউলটাকে ইম্পোর্ট করছি, কিন্তু আমি বারবার ম্যাথ লিখবো না, আমি সেটাকে এম বলবো, আমার ইচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমি ম্যাথও লিখতে পারি, এখন এমও লিখতে পারি, ঠিক আছে। m.sil সেম কাজ করবে, যেমন ম্যাথ লিখছিলাম তেমন এম লিখবো। এবার দেখো 4 এলো, এরার দিচ্ছি না কিন্তু 4 আসবে। আচ্ছা, যে কোনোভাবে এবার ধরো ফ্লোর লিখছি, ফ্লোর ফাংশনটা ইউজ করছি, ঠিক আছে। ফ্লোর, আচ্ছা 3.1 এর ফ্লোর কত? 3, দেখো 3 এসছে, ফাইন। তাহলে কিন্তু m.floor লিখছি এখানে আমি। আচ্ছা, ম্যাথের ভেতরে আরো কতগুলো ইয়ে রয়েছে, ফাংশন রয়েছে, যেমন একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল অফ 4 করি, দেখি কত আসে, 24, ঠিক আছে। তাহলে এই ফ্যাক্টোরিয়ালের ভেতরে আমি যে নাম্বারটা দেবো সেই নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করে আমাকে রিটার্ন করবে। আচ্ছা, তাহলে m.ফ্যাক্টোরিয়াল লিখলাম। এম কেন লিখলাম বুঝতে পারলে তো? ম্যাথটাকে আমি এখন এম বলছি, আমার ইচ্ছা। আমি এখানে রাজদীপও বলতে পারি, আমার ইচ্ছা, ঠিক আছে, তাও অ্যান্সার দেবে 24, ক্লিয়ার? আচ্ছা, এরকম লেখাটা উচিত না, মারবে কেউ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা ধরো যখন ম্যাথ লাইব্রেরিটাকে আমরা ইম্পোর্ট করছি, ম্যাথের সাথে সাথে কিন্তু সমস্ত ফাংশন ইম্পোর্ট হয়ে যাচ্ছে। আমার অত ধরো দরকার নেই, আমার লাগবে না, আমার শুধু ফ্যাক্টোরিয়ালটা লাগবে, বা শুধু পাওয়ার লাগবে, বা শুধু ফ্লোর লাগবে, সিলিং লাগবে। তাহলে আমরা কি করব? দেখো, এখানে আমরা লিখবো ইম্পোর্টের জায়গায় ফ্রম ম্যাথ, ম্যাথ যে মডিউলটা আছে তার ভেতর থেকে ফ্রম ম্যাথ ইম্পোর্ট শুধু আমরা ফ্যাক্টোরিয়াল, পাও আর ফ্লোর, এই তিনটে ফাংশনকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। এইবার কিন্তু আর ম্যাথ যে মডিউলটা সেটাকে লিখতেও লাগবে না, ডাইরেক্টলি ইউজ করতে পারবো। দেখো, এক্স এর ভেতরে সিম্পলি ফ্যাক্টোরিয়াল লিখলাম, ফ্যাক্টোরিয়াল অফ 4, সেটা এক্স এর ভেতরে স্টোর করছে আউটপুটটা 24, আউটপুট এলো 24, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, সেম পাওয়ার লিখতে পারি, POW 4⁻², লিখি 16 আসবে, 4 স্কোয়ার 16.0, ঠিক আছে। তাহলে ফ্রম ম্যাথ, ওই যে মডিউলটা, ম্যাথ যে মডিউলটা আছে, ফ্রম ম্যাথ ইম্পোর্ট যে ফাংশনগুলো আমাদের লাগবে সেগুলো ইম্পোর্ট করে নিচ্ছি, ফ্রম ম্যাথ ইম্পোর্ট ওই পার্টিকুলার ফাংশনগুলো। তাহলে যেমন আমরা ইম্পোর্ট করলাম ফ্যাক্টোরিয়াল, পাও আর ফ্লোর, ফ্লোরও ইউজ করতে পারবো, FLOOR। চলো, ফ্লোরের ভেতরে আমরা লিখছি 6.2, 6.2 এর ফ্লোর কত? 6, চলো দেখা যাক, 6, ঠিক আছে। এইভাবে তোমরা এক্সপ্লোর করো, এইভাবে ম্যাথ ফাংশনটা রয়েছে। আচ্ছা, ম্যাথের পুরো লাইব্রেরিটার ভেতরে কি আছে কি করে দেখবো? হেল্প ফাংশনটাকে কল করতে হবে, স্ট্রিংয়ের ভেতর লিখতে হবে ম্যাথ, এভাবে লিখবে। হেল্প ফাংশনটা কল করবে, ফার্স্ট ব্র্যাকেট দেবে, সিঙ্গেল ইনভার্টেড কমা দেবে, ম্যাথ লিখবে, ঠিক আছে, সিম্পলি রান করিয়ে দেবে প্রোগ্রামটাকে, ঠিক আছে। ম্যাথ ফাংশন, ম্যাথ লাইব্রেরির ভেতরে কি কি ফাংশন আছে সব দেখিয়ে দেবে। দেখো, প্রথমে চলে যাবে, ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে। দেখো ফাংশন কি কি আছে, কস আছে, সাইন আছে, যত ম্যাথমেটিক্যাল ফাংশন হয়, ট্যান আছে,
সিলিং আছে, যেমন দেখালাম, আমি দেখো সিল এটা দেখিয়েছি কিন্তু আমি, ঠিক আছে। আচ্ছা, কম্বিনেশন আছে, কপি সাইন আছে, কস আছে, সমস্ত কিছু এগুলো এক্সপ্লোর করবে। এক্সপোনেনশিয়াল আছে, ঠিক আছে। আচ্ছা, এপসাইলন আছে, মডিউলাস আছে, সাম আছে, গামা ফাংশন আছে, ঠিক আছে। সমস্ত কিছু এগুলো তোমরা দেখতে পারো, বা যখন দরকার হবে তখন দেখে নেবে, সবসময় তো দরকার নেই, ডেটা সায়েন্সে দরকার আছে, ঠিক আছে, তখন দেখে নিতে পারবে, ঠিক আছে। স্কোয়ার রুট আছে, আই স্কোয়ার রুট আছে, ইন্টিজারে দেবে। আচ্ছা, এই সমস্ত লগ ফাংশন রয়েছে। লগ ফাংশনটা আমি ইউজ করেছিলাম, মনে আছে একটা প্রোগ্রাম করিয়েছিলাম, ঘড়ি তৈরি করার যে প্রোগ্রামটা করিয়েছিলাম, তারপরে র্যান্ডম নাম্বার গেসিং এর যে প্রোগ্রামটা করিয়েছিলাম, সেখানেও লগ ফাংশনটা ইউজ করেছিলাম। সেই ম্যাথ ডট লগ করেছিলাম, মনে আছে, এই যে লগ ফাংশন, ঠিক আছে। আচ্ছা, এইগুলো ইউজ করতে পারবে। লগ 2 আছে, লগ 10 আছে, সমস্ত কিছুগুলো তোমরা দেখো। কোনো কমেন্ট থাকলে বা কিছু যদি বুঝতে অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।